আজ এই রাধা গোবিন্দ নিতাই গৌরাঙ্গ আশ্রম প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি কিছু গৌর কথা কৃষ্ণ কথা সাধন করার জন্য। আপনারা সকলেই জানেন আমার সেজ কাকা ছোট কাকা তাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই এত সুন্দর মধুর বৃন্দাবন আজ আমরা সবাই দেখতে পাচ্ছি। গৌর গোবিন্দের শ্রী চরণতলে প্রার্থনা করবেন এই মন্দির যেন ধীরে ধীরে আরো শ্রীবৃদ্ধি হয়। আপনাদের সবাকার সাহায্য সহযোগিতা এবং প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে এই হরিবাসর যেন প্রত্যেক বছর বছর ঠিক এমনি ভাবে মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়ে যায়। আমার সেজ কাকা শ্রী সৌমেন ভট্টাচার্য মহাশয় এই কটা দিনের অনুষ্ঠানে তার যে অক্লান্ত পরিশ্রম, দিন নেই রাত নেই খাওয়া নেই ঘুম নেই, শুধুমাত্র এই হরিবাসরটাকে সুন্দর করার জন্য শ্রীধাম বৃন্দাবনে পরিণত করার জন্য এবং আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তগণের চরণ ধুলার জন্য তার যে এত কষ্ট, এত আত্মত্যাগ, এত ঐকান্তিক প্রচেষ্টা, আপনারা গৌর গোবিন্দের শ্রীচরণে প্রার্থনা করবেন তার এই প্রচেষ্টা যেন সফল হয়। প্রত্যেক বছর বছর যেন এই হরিবাসরে আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের আগমন হয়। যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেই স্থান হয় মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই এই হরিবাসর এবং এই শ্রী মন্দির যেন প্রত্যেক বছর বছর এই রকম আনন্দের বন্যায় ভাসিয়ে নিয়ে যেতে পারে আমাদের। কেননা যে যুগে আমরা বাস করছি একমাত্র হরি সংকীর্তনই হলো জীবের মুক্তির প্রকৃত উপায়, তাই না? যে যুগে আমরা বাস করছি এই যুগের নাম কি গো মায়েরা? হ্যাঁ, কলিযুগ। আচ্ছা, তাই কলিযুগের পরমায়ু কত জানেন? কলিযুগের পরমায়ু 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। আর এই সংখ্যাটাকে দ্বিগুণ করলে হবে দাপর যুগের পরমায়ু, 3 গুণ করলে হবে ত্রেতা যুগের পরমায়ু, 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। তা আমরা বলি না কলির সন্ধ্যা, তাই তো এত অনাচার এত অবিচার। তা কলির সন্ধ্যা তো দূরের কথা বাবা, কলির সকালটা কেমন হয় সেটা এখনো আমরা দেখিনি। 4,32,000 বছর যদি কলিযুগের পরমায়ু হয়ে থাকে, তার মধ্যে থেকে মাত্র 5,000 বছর বিগত হয়ে গেছে, তাই তো? 5,000 বছর আগেই তো ভগবান কৃষ্ণ লীলা করেছেন বৃন্দাবনে দাপর যুগে। তা আমরা বলছি কলির সন্ধ্যা, কলির সন্ধ্যা। কলির এখনো সকালও দেখিনি আমরা। যখন কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ হচ্ছে, অধর্মের দল ভারী আর ধর্মের পথে যারা আছেন সংখ্যায় অনেক কম, কিন্তু জয়লাভ হলো কাদের? যথা ধর্ম তথা জয়। মহারাজ যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে, আর সেই রাজসভায় এসেছেন একজন নবীন সন্ন্যাসী। এসে বলছেন, মহারাজ আজকে পথমধ্যে কিছু আশ্চর্য জিনিস আমি দেখলাম, যার কোনো সত্য আমি উদ্ঘাটন করতে পারছি। কি দেখলেন? না, দেখলাম একজন রমণী একটা সরোবর থেকে জল তুলে নিচ্ছে, একটা কলসিতে করে সরোবর থেকে জল তুলছে, আর ওই মাপেরই আরো 4টে কলসি তার কাছে রাখা আছে। একটা কলসিতে জল ভরে ভরে 4টে খালি কলসি জলে
পূর্ণ করে দিল। কিন্তু পরক্ষণে ওই 4টে ভরে যাওয়া কলসির জল দিয়ে একটা খালি কলসি পূর্ণ হচ্ছে না। কি আশ্চর্য! দ্বিতীয়ত দেখলাম বিশাল বড় একটা শস্য ক্ষেত, আর ফসল রক্ষা করার জন্য একটা পুতুলকে দাঁড় করানো হয়েছে জমির মাঝখানে, হয় না? খড় দিয়ে, কি যেন বলে, কাকতাড়ুয়া। তা যাকে রাখা হয়েছে ফসলগুলো রক্ষা করার জন্য, দেখা গেল সে নিজেই সবার অলক্ষ্যে ওই ফসলগুলোকে বিনষ্ট করে ফেলল। তৃতীয়ত, একটা ছোট্ট ছিদ্র পথে প্রকাণ্ড শরীর নিয়ে একটা হাতি চলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ যেতে পারছে না, আটকে যাচ্ছে। আর সর্বশেষ যা লক্ষ্য করলাম, একটা বিশাল আকারের ভারী পাথর, আর সেই ভারী পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে টেনে পারাপার করে দিল। দয়া করে এর তাৎপর্য আপনি আমাকে ব্যাখ্যা করুন হে ধর্মরাজ। বড় সংশয়। মহারাজ যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলেন, দাপরের অন্তে ধীরে ধীরে কলির প্রভাব বিস্তার, আসন্ন কলিকালে জীবের দশা, যুগের দশা ঠিক এমনটাই হবে বাবা। একটা কলসিতে জল ভরে 4টে কলসি পূর্ণ হলো জলে, 4টে কলসির ভরা জলে একটা খালি কলসি পূর্ণ করতে পারছে না। অর্থাৎ একজন মা, একজন বাবা তার জীবনের যথা সর্বস্বটুকু দিয়ে 4 জন সন্তানকে বড় করে তুলবে, কিন্তু সেই 4টে সন্তান যখন বড় হয়ে যাবে, একজন মায়ের, একজন বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে চাইবে না। এ বলে তুই দেখ, ও বলে তুই দেখ, সে বলে তুই দেখ, আর শেষে ভাগের মা গঙ্গা পায়। এটা যুগের নিয়ম। দ্বিতীয়ত, যে ফসলগুলো রক্ষা করবে দাঁড়িয়ে থেকে, যাকে রাখা হলো জমিটাকে রক্ষা করার জন্য, সে নিজেই সব ফসলগুলো বিনষ্ট করে ফেললো। অর্থাৎ এই কলিকালে যে সমাজ ব্যবস্থা, এই সমাজ রক্ষা করার জন্য যাকে আপনি দায়িত্বে রাখবেন, যে রক্ষক সেই হবে ভক্ষক। যে রক্ষক, যে রক্ষা করবে, ভাববেন না যেন আমি আবার কোনো পার্টির হয়ে ভাষণ দিতে এসেছি। আমি কোনো পার্টির লোক নই। আমাকে যে দল যেখানে কীর্তন করতে ডাকে আমি সেখানে চলে যাই। তবে এটা হলো যুগের হাওয়া, যে লঙ্কায় আসবে সেই রাবণ, যে রক্ষক সেই হবে ভক্ষক। আর তৃতীয়ত, না ছোট্ট ওই ছিদ্রপথে হাতির ওই প্রকাণ্ড শরীর চলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ কেন যেতে পারছে না? না, এই সমাজে যারা অর্থশালী, যারা বিত্তশালী, যারা প্রতিপত্তিশালী, বড় বড় অন্যায় করে, বড় বড় অপরাধ করে প্রতিনিয়ত তারা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর এই সমাজে দিন দুঃখী হত দরিদ্র যারা ছোট ছোট অপরাধ করেও প্রতিনিয়ত আইনের চাকায় পিষে পিষে মরে যাচ্ছে। বলে না, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো ছেলে সোনার ভারত ভেঙে ভাগ করো। এটা যুগের নিয়ম। কিন্তু সর্বশেষ যেটা দেখা গেল, যে ওই বিশাল বড় ভারী পাথরটাকে একটা সরু সুতো কেমন ভাবে যেন নিয়ে পার হয়ে গেল। এর তাৎপর্য হলো, এতক্ষণ ধরে যে পাপ রাশির কথাগুলো আমরা বললাম কলিকালের,
এই রকম শত শত হাজার হাজার পাপের রাশি কেবলমাত্র হরি নাম সংকীর্তন রূপী সুতার দ্বারা ভব সমুদ্র করবে আমাদের অনায়াসে পারাপার। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তি 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 প্রগতিরন্যথা। একমাত্র নাম সংকীর্তনই হলো জীবের মুক্তির উপায়। তাই আসুন আমরাও সবাই প্রাণ ভরে করজোরে সবাই গাইব একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। করতালি দিয়ে সবাই গাইব একসঙ্গে, সবাই বলুন তো আমার সঙ্গে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়, যাকে প্রণাম করলে জীবের দুঃখরূপী সমন দূরে চলে যায়, সেই প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ বন্দনা করলাম। দেখবো ভাবাবিষ্ট পদকর্তা কি বলছে। আহা বৈষ্ণবের পদ অবতাহে মোর স্নান বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের চরণ ধুলা, বৈষ্ণবের পদধুলা যে কতখানি মূল্যবান। বৈষ্ণবের চরণ ধুলায় যারা গড়াগড়ি দিতে পেরেছে তারা জানে। শ্রীমদ ভাগবত বলছে ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। একটা ছোট্ট ঘটনা, কাশী ধামে এই তো সামনেই তো শিব চতুর্দশী। শিব ঠাকুর হলেন মহাবৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। শিব ঠাকুর হলেন বৈষ্ণব চূড়ামণি। মহাবৈষ্ণবের কৃপা পেলে কি হতে পারে একবার জেনে রাখো। অমানুষ মানুষে পরিণত হয়ে যায়, আর মানুষ দেবতায় পরিণত হয়ে যায়। তা বৃন্দাবনে কাশী ধামে জনিতাই কাশী ধামে এক পণ্ডিত ব্যক্তি শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে হে দেবাদিদেব, আমার তো কোনো সন্তান নাই, নিজ গুণে কৃপা করে যদি আপনি আমাকে একটা সন্তান দিতেন তাহলে আমার জীবন ধন্য হতো।
তা মহাবৈষ্ণব শিব ঠাকুর দর্শন দিয়ে বললেন, বাবা সন্তান আমি তোকে দিতে পারি, কিন্তু সেই সন্তানের 5 বছর থাকবে পরমায়ু। 5 বছর পরমায়ু। বলে 5 বছর পরমায়ু, বেশ, তবু তো বাবা বলে ডাকার মতো একজন সন্তান পাবো, তাই হবে। শিব ঠাকুরের করুণায় এক বিষ্ণুভক্ত পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। ধীরে ধীরে ছেলের বয়স বাড়ছে, দিন যাচ্ছে, পরমায়ু কমে আসছে। তার ছেলের যখন 4 বছর বয়স, বাবা দুটো চোখের জলে ভেসে যাচ্ছে। এত সুন্দর সোনার টুকরো ছেলেটাকে আর তো বেশি দিন কোলের কাছে রাখতে পারবো না, পরমায়ু শেষ হয়ে আসছে। তা কাশীধামের একজন সন্ন্যাসীর দুটো চরণ ধরে বলছে, বাবা গো, বাহু তুলে সবাই নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল। জয় নিতাই। তা সেই সন্ন্যাসী বলছেন, বাবা কাশীধামে গঙ্গার ঘাটে এই ছোট্ট শিশুটিকে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দাও। মনোযোগ দিয়ে আস্বাদন করুন না, একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দাও। কেন জানো? এই কাশীধামে গঙ্গার ঘাটে অনেক বৈষ্ণব, অনেক সাধু আসবেন স্নান করতে গঙ্গায়। তা যখনই সাধু দেখবে, যখনই বৈষ্ণব দেখবে, তার দুটি চরণ জড়িয়ে ধরে যেন প্রণাম করে নেয়। বৈষ্ণবের চরণ ধোলায়, সাধুর চরণ ধোলায় হয়তো জীবনে কিছু পরিবর্তন হলেও হয়ে যায়। তা ওই 1 বছর ধরে ছোট্ট শিশুটা গঙ্গার ঘাটে যাকেই দেখে তারই দুটো চরণ জড়িয়ে ধরে প্রণাম করে। গোনা দিন ধীরে ধীরে ফুরিয়ে আসছে। 1 বছর পূর্ণ হতে আর মাত্র 3টে দিন বাকি। আর মাত্র 3টে দিন পরমায়ু। 5 বছর পূর্ণ হলেই পরমায়ু শেষ। আর মাত্র 3টে দিন বাকি। কালক্রমে 7 ঋষি কাশীধামে ওই গঙ্গায় স্নান করার জন্য এসেছে। শিশু জানে না 7 ঋষির দুটো চরণ জড়িয়ে ধরে প্রণাম করেছে। যেই না প্রণাম করেছে, 7 ঋষি বলে উঠলেন, চিরঞ্জীবী ভব। ব্রাহ্মণ বলে উঠলেন, হে মুনিবর, হে বৈষ্ণব, আশীর্বাদ ফিরিয়ে নিন। কেন? না, এই ছেলেটির মাত্র 3টে দিন পরমায়ু, আর আপনি বলছেন চিরঞ্জীবী ভব। হ্যাঁ, মুনি ঋষির বাক্য তো কখনো বিফলে যেতে পারে না। আশীর্বাদ যখন করেছি, শিশুটিকে আমার সঙ্গে দিয়ে দাও, ওকে আমাদের সঙ্গে দিয়ে দাও, দেখি কিছু বিহিত করা যায় কিনা, দেখি কিছু করা যায় কিনা। তা 7 ঋষি ওই ছোট্ট শিশুটিকে সঙ্গে নিয়ে যাচ্ছেন ব্রহ্মাজির কাছে। সৃষ্টিকর্তা ব্রহ্মাজির কাছে যখন যাচ্ছেন, শিশুটিকে শিখিয়ে দিলেন, শোন বাবা, আমরা 7 ঋষি আগে প্রণাম করব সৃষ্টিকর্তা ব্রহ্মাজিকে, আমাদের পিছনে থাকবে তুই, আমাদের পরে তুইও প্রণাম করবি। যেই না পরপর সারি দিয়ে সবাই প্রণাম করতে গেছে, শিশুটি পেছনে প্রণাম করেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা আশীর্বাদ করে দিলেন, চিরঞ্জীবী ভব।
সপ্তঋষি বলে উঠলেন, হে সৃষ্টিকর্তা, গতকাল বিপদে পড়েছিলাম আমরা, আর আজকে বিপদে পড়লেন আপনি। হ্যাঁ, কেন বিপদ? না এই যে ছোট্ট শিশু, হ্যাঁ দেখলাম তো, এই প্রণাম করলো, আমি আশীর্বাদ করলাম। হে সৃষ্টিকর্তা, এর মাত্র 2 দিন পরমায় কি করে চিরঞ্জীবী হতে পারে? বলে সর্বনাশ, তাহলে কি হবে? আমার আশীর্বাদ তো বিফলে যাবে না। এই আশীর্বাদ দিয়েছেন কি দেবাদিদেব মহাদেব। তাহলে ঠিক আছে, তাহলে চলো সবাই শিবলোকে যাব। ব্রহ্মাজি শিখিয়ে দিলেন, শোন বাবা, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি সবার আগে গিয়ে প্রণাম করব, সপ্তঋষি তারপরে প্রণাম করবে, সবার শেষে তুই সাষ্টাঙ্গে প্রণাম করবি। পরপর সারি দিয়ে যেই না শিবলোকে গিয়ে শিব ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়েছি, শিব ঠাকুর আশীর্বাদ করে দিলেন চিরঞ্জীবী ভব। ব্রহ্মাজি বলে উঠলেন, গতকাল বিপদে পড়েছিলাম আমি, আর আজকে আপনার নিজের আশীর্বাদে নিজেই বিপদে পড়ে গেলেন আপনি। বলে কেন? না এই যে ছোট্ট শিশু, 5 বছরের পরমায়ু দিয়ে একে আপনি পাঠিয়েছিলেন জগৎ সংসারে, আজ সন্ধ্যাকালে এর পরমায়ু শেষ হয়ে আসছে, আর আপনি আশীর্বাদ করলেন চিরঞ্জীবী ভব। সর্বনাশ, তাহলে এখন উপায় কি? আমার আশীর্বাদ তো বিফলে যেতে পারে না। শোন বাবা, আমার পাশে বস, করতালি দিয়ে চোখের জলে রাম নাম জপ কর। একমাত্র নামই পারে তোকে রক্ষা করতে, নামে নামই পাওয়া যায়। শিশুটি রাম নাম জপ করছে। ধীরে ধীরে সারাদিন ফুরিয়ে সন্ধ্যা নেমে আসবে, এমন সময় স্বয়ং ধর্মরাজ এসে দাঁড়িয়েছেন দরজায়। হে মহাদেব, শিশুটিকে ছেড়ে দিন, আপনি মহাকাল, আপনার সামনে তো আমি যেতে পারছি না ওকে আনতে। ওকে ছেড়ে দিন, ওর পরমায়ু যে শেষ হয়ে আসছে, ওর জীবন বেলা শেষ হয়ে গেছে, ওকে আমার সঙ্গে দিন। শিব ঠাকুর বললেন, শিশুটির পরমায়ু কত ছিল? না আপনিই তো দিয়েছেন 5 বছরের পরমায়ু। বলে যে 5 বছরের পরমায়ু দিয়েছিলাম শিশুটিকে, সেটা তোমার হিসেবের 5 বছর না আমার হিসেবের 5 বছর? এটা জেনে আসা দরকার ছিল না? ব্যাপারটা কি? আপনার হিসেবের 5 বছরটা কিরকম একটু বুঝিয়ে দিন। বলে তাহলে বোঝো, সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ মানি, 4 যুগ মধ্যে 1 দিব্য যুগ গণি, 71 দিব্য যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগকে নিয়ে হয় একটা দিব্য যুগ, সেরকম 71 খানা দিব্য যুগ নিয়ে হয় একটা মন্বন্তর, সেরকম 14টা মন্বন্তর নিয়ে হয় ব্রহ্মার 1 দিন 1 রাত। সেই পরমায়ুতে সৃষ্টিকর্তা ব্রহ্মা 10 বার মৃত্যুবরণ করবে, 10 বার জন্ম পাবে, তবে হবে আমার 1 দিন। ব্রহ্মার পরমায়ুতে ব্রহ্মা 10 বার মৃত্যুবরণ করবে, 10 বার জন্মগ্রহণ করবে, তবে হবে আমার 1 দিন। আর আমার সেই 1 দিনের আয়ুতে 5 বছর আয়ু দিয়েছি শিশুটিকে। হিসেবটা বুঝে নিন। আমার সেই পরমায়ুতে 5 বছর বাঁচবে, কথাটা গল্প কথা নয়, সত্য ঘটনা। সেই শিশুটি বৈষ্ণবের আশীর্বাদ মাথায় নিয়ে হয়েছিলেন মার্কণ্ডেয় ঋষি। মহাপ্রলয় দর্শন করেছেন, কিন্তু তিনি মৃত্যুঞ্জয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার থেকেও তিনি বহু 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 দিন বেঁচেছিলেন। শিব ঠাকুরের পরমায়ুতে 5 বছর। এই হলো বৈষ্ণবের কৃপা। বৈষ্ণবের চরণে যদি হয় অপরাধ, কোটি জন্ম ভজনেতেও পড়ে যায় বা। তাই তো ভাবাবিষ্ট পদকর্তা বলছে, ভাই আর যাই করো না কেন,
বৈষ্ণবের চরণ ধুলা গ্রহণ করো। আহা বৈষ্ণবের পদ তাহে মোর স্নান কে। আহা বৈষ্ণবের পদ ধূলি তাহে মোর স্নান কেলি। ও দর্পণ মোর বৈষ্ণবের নাম গো, দর্পণ মোর বৈষ্ণবের নাম। ওগো বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। আহা মধ্যস্থি ভাগবত পুরাণ গো। মধ্যশ্রী ভাগবত পুরাণ গো। আহা বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মন। মানে আমাদের একটু জেনে নিতে হবে যে বৈষ্ণবের গুণগান আজকে আমরা গাইছি, যেহেতু আজকের লীলাটা বৈষ্ণব অপরাধ নিয়ে, বৈষ্ণবের চরণে অপরাধ করলে কি হয় সেই অপরাধ ভঞ্জন লীলা আজকে আমরা আস্বাদন করব। হ্যাঁ, তা সেই জন্য আগে জেনে নেব বৈষ্ণব কাকে বলে। যে বৈষ্ণবের গুণগান এতক্ষণ ধরে আমরা গাইছি, বৈষ্ণব কাকে বলে এটা তো আগে জানতে হবে। বলছে বৈষ্ণব কাকে বলে জানো? বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব। যিনি বিষ্ণুকে জানতে পেরেছেন, যিনি বিষ্ণু নিয়ে চিন্তা করেন, যিনি বিষ্ণুর আরাধনা করেন ভক্তি সহকারে, তিনি হলেন বৈষ্ণব। বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব। বৈষ্ণব সাজাটা খুব সহজ ব্যাপার বাবা। মাত্র 500 টাকা খরচা করলেই বৈষ্ণব সাজা যায়। একটা ধুতি, একটা নামাবলী, একটু তিলক, মাথায় শিখা, গেরুয়া বসন, যাই পড়ুন না কেন, সাজাটা বড় সহজ ব্যাপার। কিন্তু প্রকৃত বৈষ্ণব হওয়াটা কিন্তু সহজ ব্যাপার নয়। বৈষ্ণব কেমন হবে, আচরণ কেমন তার, চৈতন্য মহাপ্রভু বর্ণনা করছেন। তৃণদপি সুনীচেন, নিজেকে ঘাসের থেকেও যিনি ছোট মনে করবেন তিনি হবেন বৈষ্ণব। আপনারা ভক্ত প্রবর, দূর দূরান্তর থেকে ছুটে এসে আমার পিতৃতুল্য মাতৃতুল্য, আমার ঠাকুমার বয়সী দাদুর বয়সী মানুষগুলো, ভক্তরা ছুটে এসে আমার চরণ দুটো জড়িয়ে ধরে প্রণাম করে, ভাবেন আমি বড় বৈষ্ণব। আমাকে প্রণাম করে আপনাদের যে কতটা পুণ্য হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু আমাকে প্রণাম করে নরকের রাস্তাটা আপনারাই আমার জন্য পরিষ্কার করে রাখবেন। এটা উচিত নয়। আপনারা যাকে বৈষ্ণব ভেবে প্রণাম করছেন, ভক্তি করছেন, সে কিন্তু বৈষ্ণব নয়। আমি কীর্তন শিল্পী, দুই একটা কীর্তনের গান করি, কথা বলি, কিন্তু আমি বৈষ্ণব নয়। হ্যাঁ, আমি আসরে দাঁড়িয়ে বলি আমি অতিহীন, নরাধম, জ্ঞানহীনা, ভক্তিহীনা, আমি ছোট। আমি নিজেকে এত ছোট করি কেন জানেন? আপনাদের কাছে বড় হবার জন্য। আপনারা বলবেন দেখেছো সুমন ভট্টাচার্যের ভাইজি কোনো অহংকার নেই, বলছে আমি দীন, আমি অধম। এবার আসর থেকে নামার পরে আপনি যদি আমাকে ডাকেন এই যে অধম দিদি একটু শুনুন তো, দেখবেন আমার মুখের চেহারাটা না পরিবর্তন হয়ে গেছে, আর চিনতে পারবেন না আমাকে দেখে। আমি অধম? হ্যাঁ, আমি আসরে দাঁড়িয়ে বললাম কেন না, নিজেকে ছোট প্রমাণ করলাম আপনাদের কাছে বড় সাজার জন্য, আপনারা যাতে আমাকে বড় বলে। এটা কিন্তু বৈষ্ণবের লক্ষণ নয়। প্রকৃত বৈষ্ণব হবেন যিনি, তিনি সত্যকারের দিনতি দিন, উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধম, দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম। বৃক্ষ যেমন কাটিলেহ কিছু না বলয়, শুকায়া মইলেহ কভু জল না মাগয়,
যে যাহা চায় তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহে আনরে করয় রক্ষণ, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তাই গৌর হরি প্রমাণ। হরি বল। প্রকৃত বৈষ্ণব যিনি হবেন তার স্বভাবটা হবে দৈন্য। তৃণাদপি শুনিছে না, নিজেকে ঘাসের থেকেও ছোট মনে করো। তরোরিব সহিষ্ণুনা, যদি সহ্য ক্ষমতা শিখতে হয় চলে যাও গাছের কাছে, যেটা আমার নাই। সব থেকে ভালো জায়গাটা আমার চাই, কি তাই তো? কত জায়গায় জায়গায় কীর্তন করতে যাই, যাওয়ার আগেই আমি ফোনে বলে দিই আমার ঘরটা যেন একটু ভালো হয়। গরমকাল হলে এসি ঘর হলে তো কোনো কথাই নেই। সব থেকে ভালো জায়গাটা আমার, আমি বৈষ্ণব নই। তবে হ্যাঁ, কীর্তন জগতে কীর্তন গান করেও অনেক বৈষ্ণব আছেন, এখনো প্রকৃত বৈষ্ণব আছেন, কিন্তু তার মধ্যে আমি পড়ি না, আমি সংসারী মানুষ। তাহলে বৈষ্ণবের যে লক্ষণ, তৃণাদপি শুনিছে না, তরোরিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য ক্ষমতা যা। অমানি না, নিজের মান সম্মান নিয়ে যিনি চিন্তা করেন না, বরঞ্চ মান দেন যিনি সম্মান দিতে জানেন, কীর্তনীয় স্বরাহারি। এটা হলো বৈষ্ণবের ডেফিনিশন। তাই বৈষ্ণব হইতে ছিল মনে বড় সাধ, কিন্তু তৃণাদপি শ্লোকেতে আমি পড়ে গেলাম। তাই তো ভাবাবিষ্ট পদকর্তা বলছে, প্রকৃত যিনি বৈষ্ণব তারই দুটো চরণ জড়িয়ে ধরো ভাই, জীবনে কিছু হলেও হয়ে যাবে। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মর মননিষ্ঠ, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মন মনোনিষ্ঠ। বৈষ্ণবের নামেতে উল্লাস গো, ওই বৈষ্ণবের নামে তুই উল্লাস গো। এই বৃন্দাবনের চবুতারা তাহে মন মনোভেরা, বৃন্দাবনের চৌতারা তাহে মন মনোভেরা। কথা কহি কিছু নরোত্তম দাস গো, কহি কিছু নরোত্তম দাস। কথা কহে কিছু নরোত্তম দাস গো, কহে কিছু নরোত্তম দাস। একবার উড়ে যায় উড়ে যায় উড়ে যায় উড়ে যায় উড়ে যায় উড়ে যায়, উড়ে যায় উড়ে যায়। মন বিহঙ্গি একবার উড়ে যায় উড়ে যায়, বিহঙ্গি একবারই উড়ে যায় উড়ে আমার যায়। মন বিহঙ্গি ব্রজে রাই কানু বেদির পরে, ওই রাই কানুর বেদি করে, ওই রাই কানুর বেদি করে। একবার উড়ে যায় উড়ে যায়, কহে কিছু জনিতাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিয়ে আর সাধন করব আজকের বিষয়বস্তু ভক্ত লীলা, নবদ্বীপ লীলা, অপরাধ ভঞ্জন লীলা। মধুময় শ্রীধাম নবদ্বীপে আজ প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু সকল ভক্তগণ সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনে হরি সংকীর্তন করছেন। শোভাটি কেমন? কেবা মদ রঞ্জিত মালতে মন যেত জিত ঘন কোন চিত কুঞ্চিত কেশ জিত ঘন কুঞ্চিত
কিশোর ওই সজনে রে তিলা শশধার দিল কবি নিন্দিত হরিচন্দনী সাজায়েছে গোরার হরিবলা বদন খানি হরিচন্দনী সাজায়েছে হরিমালা বদন খানি কোন ভক্তবতী সাজায়েছে গোরার হরিবলা বদন খানি কোন ভক্তবতী সাজায়েছে হরিমালা বদন খানি তিল কবিনিন্দিত শশধার যুবতী মন সং মনোহর বেশ যুবতী ভোলি বেলা যুবতী ভুলি বেন কেন এই মা কত কাঁদিতেছে আমার গোরা রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে সোনার গোরা রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে রূপে নয়ন কত পুরুষ কাঁদিতেছে সোনার ঘোড়া রূপে নয়ন ওই কত পুরুষ কাঁদিতেছে আমার গোরা রূপে নয়ন ওই দিয়ে কত পুরুষ কাঁদিতেছে সোনার গোরা রূপে নয়ন ওই দিয়ে কত
কত পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে সোনার গোরা রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে যুবতী ভোলি বেলা কেন যুবতী মন হারবে সম মন হারবে परमा किंचन किंचन नरगन करुणा वितरणशीलं भोवितदूरमति राधा मोहन नामक निरोपमलि गुप्त